হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখে অলরেডি বুঝেই গেছো। আর তোমরা তো অনেক আগে থেকেই শর্টসে দেখে নিয়েছো, রিলস দেখে নিয়েছো। তাই জন্য নতুন করে আর বলছি না। আমার সোনার বার্থডেতে তোমরা এত এত ভালোবাসা দিয়েছো, উইশ করেছো আমার সোনাকে। আমার সোনার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা আর অনেক অনেক আশীর্বাদ করো তোমরা আমার সোনাকে। তো জন্মদিনের সকালটা শুরু করেছিলাম গরম গরম লুচি আর আলুর তরকারির সাথে। এটা ছিল আমার সোনা মাম্মার আবদারে। আর আজকে যা কিছু হয়েছে মোটামুটি ওর পছন্দ মতনই হয়েছে। তো দেখো, গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে একটু কালো জিরে ফোড়নে দিয়ে আলুর তরকারি। তোমরা কারা কারা পছন্দ করো বলো? প্রথমেই আমি দিয়ে দিয়েছি সোনাকে, কিন্তু ও আবার তরকারি দিয়ে খায়নি। আমার সোনা মা লুচি দিয়ে চিনি দিয়ে খেতে ভালোবাসে। এটা বলো তো, তোমরা কারা ভালোবাসো? আমরাও ছোটবেলায় খেয়েছি। আর এদিকে সোনার পছন্দের ইলিশ মাছ ওর বাবা নিয়ে এসেছে, জোড়া ইলিশ। মেয়েটা ইলিশ মাছ খেতে এত ভালোবাসে। আর এই মাছগুলো বেশ বড় বড় ছিল আর ডিমও ছিল পেটে। তো আমি দেখছো চিকেন কষা করছি, মানে এটা কষাচ্ছি আর কি, এখনো হয়নি। তো ভাবলাম প্রত্যেক দিন তো মাছ ডাল ভাত খাওয়াই হয়, তাহলে আজকে আর ভাত করব না। ওই জন্য ইলিশ মাছ দুটো রেখেই দিয়েছি, অন্যদিন অন্য কোনো রেসিপি করব, তোমাদের সাথে শেয়ার করব। তো বানিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে চিকেন কষা। আর জন্মদিনে তো যা থাকে মোটামুটি চাটনি, পাঁপড়, মিষ্টি। আর জন্মদিনের স্পেশাল হচ্ছে পায়েস। তো পায়েস বানিয়ে নিয়েছিলাম, 5 রকমের ভাজা করেছিলাম, একদম সামান্য আয়োজন করেছিলাম। আসলে কি জানো তো, প্রত্যেক বছর ভাবি সোনার জন্মদিনটা একটু করে হলেও বড় করে করব। গেল 2 বছর তাও বাচ্চা কাচ্চা নিয়ে 20-25 জন বাচ্চাদের ডেকে আমার সোনা আনন্দ করেছিল। এবারে আর সেটা করিনি কিছু বিশেষ কারণের জন্য। সেটা না হয় এই সোশ্যাল মিডিয়াতে নাই বা বললাম। যতই যা আগে থেকে প্ল্যানিং করি, কিছুই আমাদের সফল হতে পারি না আর কি। যাই হোক, যেটা হয় হয়তো ভালোর জন্যই হয়। ঠাকুর আমাদের জন্য আরও ভালো কিছু হয়তো তুলে রেখেছে, তাই এখন বাধা আসছে। পরবর্তীতে হয়তো আমরা আরও ভালো কিছু পাবো, সেই দিনের অপেক্ষায় রইলাম। আর তোমরা তো আছোই আমার সোনামাকে আমাদেরকে ভালোবেসে পাশে থাকার জন্য। তো দেখো, সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমার সোনামায়ের পছন্দের জিনিসগুলো। আর যে জামাটা পরে আছে, এটা সোনামায়ের কাকাই দিয়েছে। আসলে ওর বাবা বাড়ি ছিল না, ওই জন্য আমি আর জামা কাপড় কিনে উঠতে পারিনি। যতটুকু যা বাজারঘাট করেছিলাম আমি আগের দিন করে রেখেছি। আর সোনার বাবা এসে সকালবেলা আমাকে মাংস, তারপর মাছ দুটো এগুলো এনে দিয়েছিল। তো ফাইনালি আমি মনটা খারাপ ছিল, সোনা একটা নতুন জামা পরবে না জন্মদিনের দিন। আর এই ভাবতে ভাবতেই সোনার কাকাই নিয়ে এসেছে একটা জামা, আর সেটা পরেই সোনা দুপুরবেলা ভাত খেয়েছিল। তো তারপর সন্ধ্যাবেলা আমি আর সোনার বাবা একটু চলে এসেছিলাম মার্কেটে একটা কেক নেব বলে। এখানে দেখো কত ধরনের পেস্ট্রিও ছিল। আর দেখো, যে কেকের নামটা লিখেছিল তাকে আমি স্পেলিংটা বলেও দিয়েছিলাম। জানি না কি শুনেছে, স্পেলিং ভুল করে রেখে দিয়েছে। সেটা তো আমরা বাড়িতে এসে যখন বাক্সটা ওপেন করি তখন দেখতে পেয়েছি। আর তারপরে যে এখানে কেক কাটিং চলছে সবাই মিলে বলতে আমরাই, ঘরে যারা থাকি আছি তারাই। এক্সট্রা বাইরের কাউকে তো আর বলা হয়নি। মনটাও খারাপ ছিল, আমার সোনারও বায়না ছিল। আর এদিকে কেক কাটিংয়ের পর আমার সোনা কিন্তু এই পুচকেগুলোকে ভোলেনি, ওর সারাদিনের সঙ্গী, খেলার সাথী, ভালোবাসা, বন্ধু সব কিছুই বলতে পারো। কেক কেটে সাথে সাথে ওদেরকে আগে খাওয়াতে চলে এসছে, তারপর ওর মিমিকে খাইয়ে দিল, আর তারপরে মাকে খাইয়ে দিল। এবার সকলকে এক এক করে খাইয়ে দেবে। আর তোমরা ভাবছো আর মিমির মুখের ওপর একটা স্টিকার কেন বসিয়ে রেখেছি? এটা আমাকে অনেকেই বলে, যদি আমি ফেসবুকেও ফটো আপলোড করি। আসলে আমি এখনই চাইছি না যে ওর মুখটা রিভিল করতে। আসলে অনেকেই যারা আমার চেনা পরিচিত আছো তারাও তো ওকে জানো, চেনো, দেখেওছো। কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে অত তাড়াতাড়ি আনতে চাই না। দেখাবো তো অবশ্যই। কেন দেখাবো না? আমাদের ভালোবাসার মানুষকে তো আমাদের দেখাতেই হবে। আমরা ওকে যত্নে, আদরে, ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে চাই সারা জীবন। আর এইভাবেই আমরা একসাথে একভাবে চলতে চাই। আনন্দটাও যেমন ভাগ করে নিতে চাই সবার সাথে, আমাদের কারোর দুঃখ হলেও সেইটাও যেন আমরা সবাই মিলেমিশে হাতে হাত রেখে চলতে পারি। তোমরা সেই আশীর্বাদই করো। আর দেখো, কেক কাটিংয়ের পর তারপর এখানে ফটোশ্যুটও হচ্ছে। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক, ইনস্টাগ্রাম সবেতে তো ফটো আপলোড করতেই হবে। সোনার জন্মদিনের ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও কিন্তু।